হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমরা চলে এসেছি হারবার ব্রিজ এবং অপেরা হাউসে, অস্ট্রেলিয়া সিডনির সবচেয়ে বিখ্যাত জায়গা। আর এখানে সবাই এই জায়গাটায় আসলে সবার মন অনেকটা ভালো হয়ে যায়। আর যদি আসা হয় বিবিড শোতে, আর বিবিড বলতে এখানে বোঝাচ্ছে আলোকসজ্জা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হারবার ব্রিজ এবং অপেরা হাউস সুন্দর করে লাইটিং করেছে এবং অসাধারণভাবে সব কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। আর যেহেতু এখন প্রচুর শীত, আর এই শীতকালে আলোকসজ্জাগুলো করা হয় লোকজনকে আকর্ষণীয় করানোর জন্য। আর প্রচুর শীতের কারণে তো মানুষ বাইরে বের হতে চাইবে না, যেহেতু এই আলোকসজ্জা দেখার জন্য সবাই চলে আসে এই বিবিড শো দেখার জন্য। তো আমরাও চলে এসেছি সেরকম। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আলোকসজ্জাগুলো আমি আপনাদেরকে দেখাবো, বিবিড লাইটিং এবং সব কিছু কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে অনেক লোকজন আসে এই বিবিড শো দেখার জন্য। দেশ বিদেশ সব জায়গা থেকে অস্ট্রেলিয়া সিডনিতে আসে এই শো দেখার জন্য। আসলে অসাধারণ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে? এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই লাইটিংগুলো, বিবিড লাইটিং। তো আমি আসলে এই ভিডিওটার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে দেখাতে চাই অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজের বিবিড শো। অনেকে আবার আমার ভিডিওতে প্রশ্ন করতে পারে বিবিড কি? বিবিড সিডনির উদ্দেশ্য হলো আলোক, সঙ্গীত এবং ধারণা এক অনন্য উৎসবের মাধ্যমে সৃজনশীলতা, উদ্ভাবন এবং প্রযুক্তির উদযাপন করা। এটি শহরটিকে একটি প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করে সিডনির সাংস্কৃতিক প্রাণবন্ততা প্রদর্শন করে এবং শৈল্পিক উদ্ভাবনে এটিকে বিশ্বব্যাপী নেতা হিসাবে স্থান দেয়। ঐতিহ্যগতভাবে শান্ত শীতের মাসগুলোতে সিডনিতে দর্শনার্থীদের আকর্ষণ করা, পর্যটন এবং স্থানীয় অর্থনীতিকে উৎসাহিত করাও এই উৎসবের লক্ষ্য। এই বিবিড শো প্রতি বছরই 23শে মে থেকে 14 জুন পর্যন্ত চলতে থাকে, গভীর রাত পর্যন্ত। তো সবাই গভীর রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে বসে সব বিবিড শো দেখতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন অপেরা হাউসে বিভিন্ন কালার বিভিন্নভাবে চেঞ্জ হবে, আর বিভিন্ন লাইটগুলো যেভাবে এই যে দেখতে পাচ্ছেন এখন হার্টের চিহ্ন দেখতে পাচ্ছেন। আর এই যে খুব সুন্দর লাগছে, আসলে বাস্তবে তো আরো অনেক সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন কত লোকজন অনেক আকর্ষণভাবে এগুলো দেখতে আসে। তো আমরাও সেরকম দেখতে আসছি। আমার বাচ্চারা তো খুবই খুশি, আর আমার কাছেও খুবই ভালো লাগে এসব আলোকসজ্জা দেখতে। এবং এখানে সবাই খুব মনোযোগ সহকারে এইসব বিবিড শো দেখে থাকে। আমরাও দেখতে আসছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। যে এখন আবার দেখেন অপেরা হাউসের কালার বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন সবার চোখে মুখে অনেক আনন্দ এবং সবাই মনোযোগ সহকারে বিবিড শো দেখছে। প্রচুর লোকজন হয়, প্রতিদিনই প্রচুর লোকজন হয়। আর অস্ট্রেলিয়াকে অনেকে স্বপ্নের দেশ বলে। আসলেই অস্ট্রেলিয়া স্বপ্নের দেশ, অনেক সুন্দর সব কিছু। আর অস্ট্রেলিয়াতে বাইরে বের হলে আকাশ সুন্দর, সব কিছুই সুন্দর। আসলে লোকজন, আচার ব্যবহার সব কিছুই মার্জিত। আর এখানে যেহেতু নিরাপত্তা সবচেয়ে বেশি, এই জন্য হয়তো বা সবাই অস্ট্রেলিয়াকে স্বপ্নের দেশ বলে। আর এই দেশ আপনার এত বড় যে আপনার ঘুরতে প্রায় আপনার লাইফে 40 বছর বয়স কেটে যাবে, এত বড় দেশ। আর অস্ট্রেলিয়া অনেক সুন্দর এবং অনেক ভালো লাগে আমার কাছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন সব কিছুরই কালার বারবার চেঞ্জ হচ্ছে, সব লাইটিং বারবার কালার চেঞ্জ হবে। এটাই বিবিডের সৌন্দর্য।
অনেক ভালো লাগে। আর এই যে দেখুন কত কালারফুল, আর এখানে কালারফুলের জন্যই সবাই এখানে মনের আনন্দের জন্যই এখানে আসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। সিডনি অপেরা হাউসে এসে বিবিড শো দেখে এবং অনেক আনন্দে উল্লাসিত হয়। এই যে সবার মুখে চোখে দেখতে পাচ্ছেন অনেক হাসি। আর আসলে জীবনে একটু আনন্দ, একটু হাসির প্রয়োজন আছে, না হলে তো মানুষ বাঁচবে না। আর আমরা সে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া এসে একটু আনন্দ, একটু হাসি যদি জীবনে না থাকে তাহলে তো আমরাও মরার আগেই তো মরে যাব। এই জন্য সবারই চেষ্টা করা উচিত জীবনকে উপভোগ করার জন্য। আর জীবনকে উপভোগ করতে হলে বেশি কিছু লাগে না। আপনাকে যে অস্ট্রেলিয়া এসে জীবনকে উপভোগ করতে হবে তা না, যে যার যা কিছু আছে, যার যে অবস্থায় যারা আছেন, এই অবস্থায় নিজের জীবনকে নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টার নামই তো নিজের জীবনকে উপভোগ করা। আর নিজেকে ভালোবাসলেই নিজের জীবনকে উপভোগ করতে পারবেন। আর জীবনকে উপভোগ যদি আপনি না করতে পারেন তাহলে তো মরার আগেই আপনি মরে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং, আসলে লাইটিং আমার কাছে খুবই ভালো লাগে। ছোটোবেলায় দেখতাম বিয়ে বাড়িতে বিয়ের গেট সাজানো হতো লাইটিং করে। যারা সিডনিতে বেড়াতে আসবেন অবশ্যই এই সময়টাতে আসবেন, আসলে অনেক বেশি ভালো লাগবে। আমরা সপরিবারে চলে এসেছি বিবিড শো দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা খুবই আনন্দ করছে আর বাবার সাথে। আর আমার কাছে ফ্যামিলিকে নিয়ে ঘোরাফেরা করলে খুবই ভালো লাগে, আর বাচ্চারাও অনেক বেশি হ্যাপি হয়। আর আপনারাও চেষ্টা করবেন নিজের পরিবারকে নিয়ে একটু বাইরে বেড়াতে যেতে। বাইরে বেড়াতে গেলে অনেক মনটা ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন বোট দিয়েও আপনি ঘুরতে পারবেন, বিবিড লাইটিং দেখতে পারবেন বোট দিয়ে ঘুরে ঘুরে। তো এই যে আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানে বিভিন্ন রকমের ফেরি আছে, বোট আছে, আপনারা যে ওটা দিয়ে খুশি ঘুরে ঘুরে আপনারা এই বিবিড শোয়ের লাইটিং দেখতে পাবেন। অনেক আসলে এখানে আপনার ইচ্ছে আপনি যেভাবে খুশি আনন্দ করতে পারবেন। আর এখানে অনেক আনন্দের ব্যবস্থা আছে, যে বিবিড ঘোরার জন্য যেখানে গিয়ে আপনি টিকিট কেটে আপনারা আপনাদের মতো করে ঘুরবেন, ফিরবেন, বেড়াবেন, আনন্দ করবেন। আর আমার বাচ্চারা যেহেতু রাত হয়ে গিয়েছে, বাচ্চারা এখন বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আপনারা সবাই নিজের জীবনকে অবশ্যই অনেক বেশি আনন্দময় করে তুলবেন, আর বাচ্চাদের শৈশবটা অনেক সুন্দর করে তুলবেন, যারা এরা বড় হয়ে যেন অনেক ফিলটা যেন ভালো হয় যে বাবা মা আমাদেরকে ছোটোবেলা অনেক আদর করেছে। আর ছোটোবেলায় তো বাচ্চারা বাবা মার সাথে বেশি বাইরে যেতে চায়, বড় হলে তো চায় না, কারণ এরা বেশিরভাগই একা থাকতে চায় বড় হলে। তাই চেষ্টা করবেন ছোটোবেলার সময়টুকু বাচ্চাকে বেশি বেশি সময় দিতে। আমার কাছে তো খুবই ভালো লাগে বাচ্চাদেরকে সময় দিতে এবং বাচ্চাদের সাথে ঘুরতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।